আচ্ছা, রঘু ডাকাত এবং বিশু ডাকাত এরা যতদূর শোনা যায় যে ওনারা এখানে এসে সাধনা করতেন এবং পুজো দিতেন এবং পুজো দিয়ে এখান থেকে ডাকাতি করতেন। এই সম্বন্ধে আপনি কি? এই সম্বন্ধে আমি যতটুকু জানি যে এরা তো ওরা এসে এখানে মানসিক করতেন এবং এসে এখানে পুজো দিতেন। ভোগ বিতরণ বলতে কালী পুজোর দিনে খালি ভোগ বিতরণ হয়। এবার কেউ যদি মনে করে ভোগ, যে হিন্দু মুসলমান এখানে সবাই পুজো দেয়, দিন পুজো করতে এসে দেখে প্রচুর নরবলি হয়েছে। তাদের বলবেন? ওনার নাম ছিলেন ঈশ্বর নটবর ভট্টাচার্য। নমস্কার, বাসভাইবে আপনাদের স্বাগত। আজকে আমরা চলে এসেছি হুগলির সিমলাগড় 600 থেকে 800 বছরের পুরনো এই কালী মন্দিরে। একসময় যার নাম ছিল রঘু ডাকাতের কালীবাড়ি। এই কালীবাড়ি সম্বন্ধে আজকে আমরা জানবো এখানকার সেবায়ত শ্রী দীপক ভট্টাচার্য মহাশয়ের মুখ থেকে। পায়ের জবা হয়ে ওঠে না ফুটে মন, তার গন্ধ না থাক যা আছে সে নয় রে ভুয়া আভরণ। গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠে না ফুটে। দীপকবাবু, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার। এই যে আপনাদের সিমলাগড় কালীবাড়ি, এইটা 600 থেকে 800 বছরের প্রাচীন মন্দির। এর যে একটা প্রথমে যে স্থাপনা হয়েছিল আজ থেকে 800 বছর আগে, সেই ঘটনাটা আপনি সংক্ষেপে আগে যদি বলেন আমাদেরকে। আমি আমার দাদুর কাছ থেকে যতটুকু জেনেছি ততটুকুই তুলেছি। কেন কবেকার সৃষ্টি সবাই বলে রেকর্ডে আছে নাকি মহাবীরের আগে, তাহলে কবে সৃষ্টি সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না। এইটুকু জানি যে শেরশাহ দ্বিতীয় করার আগে এখানে জঙ্গল ছিল এবং আমাদের এই মা কালী শ্মশান কালী ছিল। এখানে শ্মশান কালী ছিল, এখানে নাকি মানুষ পড়াতো। আর এখানে ডাকাতরা এখানে নরবলি দিত, পাথরের হাড় কাট এখনও আছে সেই পাথরের হাড় কাট। কিন্তু আপাতত আমি যতটুকু জানি আমার দাদু সাধক ছিলেন, মায়ের সঙ্গে কথা বলতেন। দাদু শ্বশুরবাড়ি ছিল পান্ডব থেকে বেলুন গ্রামে। তাও দাদু যখন একদিন পুজো করতে এসে দেখে প্রচুর নরবলি হয়েছে, দাদু বলবেন? ওনার নাম ছিলেন ঈশ্বর নটবর ভট্টাচার্য। আচ্ছা। উনি এসে দেখলেন প্রচুর বাচ্চা বলি হয়ে আছে, তখন কী করলো, পুজোর থালাটা মানে বাতাসে, তখন খুব গরিব মানুষ ছিলেন তো, উনি বাতাসা দিয়ে পুজো মায়ের ভোগ পুজো করতেন। আচ্ছা। ছেলে দিয়ে চলে গেল, দিয়ে শ্বশুরবাড়ি চলে গেল। মা 3-4 দিন পরে মানে দাদুকে স্বপ্ন দেয় যে তুই আমার পুজো করছিস না, 3-4 দিন ধরে আমি উপোস করেছি। মা তখন দাদু বলেছিল তুমি কী করে উপোস করে বসে আছো, এখানে তো সবসময় কে দেখছি নরবলি হয়ে আছে, বাচ্চা বলি হয়ে আছে, সেই সব পরিষ্কার করে পুজো করার আমার পক্ষে অসুবিধা, আমার এগুলো পাই না। তাহলে তুই কী চাস, এই নরবলি বন্ধ করতে হবে। বলে আজ থেকে তাই হবে। তো সেই থেকেই নরবলি বন্ধ হয়ে গেছে। আমি যতদূর জানি শুনেছি রঘু ডাকাতও নাকি এখানে এসে বলি টলি দিয়ে পুজো টুজো দিয়ে যেতেন। আচ্ছা, রঘু ডাকাত এবং বিশু ডাকাত এরা যতদূর শোনা যায় যে ওনারা এখানে এসে সাধনা করতেন এবং পুজো দিতেন এবং পুজো দিয়ে এখান থেকে ডাকাতি করতেন। এই সম্বন্ধে আপনি কি? এই সম্বন্ধে আমি যতটুকু জানি যে এরা তো ওরা এসে এখানে মানসিক করতেন এবং এসে এখানে পুজো দিতেন। হ্যাঁ, আমার জীবনে কতগুলো জিনিস আমার জানা আছে। এখানে নাকি অনেকেই বলে যে সিপিআই এমএলএ টাইমে ওনারা ঠাকুর ভক্ত মানেন না, কিন্তু যে যতই বলুক আমার জানা আছে যত যারা বলছে ঠাকুর বলে কিছু নেই, তারাই এসে এখানে পুজো দিয়ে যায়। আমি নিজে দেখেছি।
এবং এখানে বড় বড় লোকেরা আসে, মন্ত্রী থেকে এমএলএ থেকে সবাই আসে, সবাই বলে ঠাকুর সিপিএম বলে শুনেছিলাম যে সিপিএমরা নাকি ঠাকুর ভক্ত নয়, ওরা কিছু মানে না, কিন্তু সিপিএমের বড় বড় নেতারা এখানে এসে পুজো দিয়ে গেছে। আগে এখানে মানে শিয়াল ঘোরাঘুরি করতো, আমি জীবন ছোটোবেলা দেখেছি, তখন ইলেকট্রিসিটি বলে কিছু ছিল না, এখানে মায়ের মন্দিরটা খালি ছিল আর সামনে টিনের শেড ছিল। তখন হারিকেন রাত্রিবেলা জ্বালা থাকতো, আমি রাত্রিবেলা এখানে একা থেকেছি, শিয়াল এসে ঘুরঘুর করতো। আচ্ছা, এই কালীর এক সময় নাম ছিল রঘু ডাকাতের কালী, সেটা কবে আপনারা নাম রঘু ডাকাতের কালী আমিও শুনেছি, কিন্তু আমি জানি যতদূর সম্ভব এটা শ্মশান কালী ছিল। শ্মশানটা উঠে গিয়ে এখন মা দক্ষিণা কালী। তার মানে এই জায়গাটা এক সময় শ্মশান ছিল কি? ছিল, আমি শুনেছি। আচ্ছা। আমি সব নিজে তো আমি দেখিনি, আমার জ্ঞান তো আমি কিছু দেখিনি। আমার বাবা নাকি পুজো করতে, বাবার কাছে কিছু শুনেছি, বাবা নাকি সন্ধ্যেবেলা এসে আরতি দেখাতো, ঠ্যাঙাড়ে দিয়ে মানে উৎপাত ছিল এখানে। দাদু বাবা এসে ধূপধুনো দেখে দিয়ে পালিয়ে যেত বিকেলে, এরকম ব্যাপার ছিল। এবার আমি খুব ছোটোবেলায় যখন দেখেছি এখানে অন্ধকার ছিল, রাত্রিবেলা ওই শিয়াল ফেয়াল উল্টো পাল্টা লোক আছে, আমরা চুপচাপ শুয়ে থাকতাম। আমিও এখানে বহু দিন ধরে পুজো করছি। এখানে কি একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, এটাও আমি নিজেও ফিল করেছি, মায়ের এখানে কোনো ভট্টর কিছু হয় না। মাকে ভক্তি করে বললে, মাকে ভক্তি করে সাধনা করলে মা তার ডাকে সাড়া দেয়। যদি তার মনের মধ্যে কোনো কিছু ফল ব্যাপার কিছু না থাকে, তাহলে তার কথা শুনে যায়। এবং অনেক ঘটনাই আমি দেখেছি আমার চোখের সামনে, অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যেটা সায়েন্স মানবে না। সেই ঘটনা থেকে আপনি যদি একটা ঘটনা বলেন। একটা ঘটনা আমি ছোটোখাটো ঘটনা বলি। আমার বাবার আগে দেখেছিলাম ছোটোবেলা স্মোক করতেন, হঠাৎ করে একদিন দেখলাম মুখ দিয়ে সকালবেলা ডিউটি করতে যাবে, তখন আমি ছোটো ছিলাম, আমার 4 ভাই, আমরা 1 বোন, আমি তখন ছোটো ছিলাম, দেখলাম বাবার মুখ দিয়ে ভক ভক করে রক্ত উঠছে। বাবা সেদিন অফিস গেলেন না। এটা আমার ঘটনা, আমার নিজের জীবনে ঘটনা ঘটেছে। উনি বর্ধমানে তখন নাম করা ডাক্তার ছিলেন, ডাক্তার শৈলেন মুখার্জি। উনি ট্রিটমেন্ট করে বললো লাংসে ক্যান্সার হয়েছে। আমরা তখন সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডাকলাম। বাবা তখন আমার বাবা সবাই একটা বর্ধমান শহরে, আমাদের যদিও গ্রামের বাড়ি এসে সিমলাগড়, কিন্তু আমার বাবা রেলে সার্ভিস করতেন বর্ধমানে, সেই সোর্সে বাবা বর্ধমানে বাড়ি করতে শুরু করেছিলেন লক্ষ্মীপুর কলেজ মোড়ে। সেই সময় বাড়ি করতে করতে এই বাবার এই অ্যাক্সিডেন্টটা ঘটনাটা ঘটে। যাই হোক, আমার ইন্ডিপেন্ডেন্ট আমাদের গ্রামে খবর দিলাম, আমার ছোটো কাকা তো বেঁচে ছিলেন, ছোটো কাকা গিয়ে মায়ের কবজ পড়েছিলেন, পড়ার সঙ্গে সঙ্গে মায়ের বাবার মুখ দিয়ে রক্ত ওঠা বন্ধ হয়ে গেল। তো যে ডাক্তার বলেছিল একই দিন 2জনকে বলেছিল, বর্ধমান স্টেশনের বাজারে একটা অন্নপূর্ণ মিষ্টান্ন ভাণ্ডার ছিল, সেই ভাণ্ডারের যে মালিক তার মায়েরও হয়েছিল, তাও মাকে বলেছিল লিভারে ক্যান্সার, তো তার ক্যান্সার হয়েছিল। আমরা যখন বাইক করে দেখলাম যে বাবার কিছু নেই। গায়ক রামপ্রসাদ একসময় এখানে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, শুনেছি, আমিও শুনেছি সেই ঘটনাটা। সেই শুনেছি গায়ক হয়েছে, তাকে নাকি ডাকাতে ধরে বলি দিবার বলছিল। এটা আমি সব শোনা কথা, আমিও বলছি, তো আমি ঠিক জানি না। তো যাই হোক, বলিয়ে দিতে পারিনি। মা এইটুকু জানি। হ্যাঁ, আমার জীবনে আমি দেখেছি, আমি রাত্রিবেলা রাত্রে শুয়ে আছি, হঠাৎ করে একজন মেয়ে ছেলে ঘুরে হেঁটে চলে গেলেন এখানে মন্দিরে চারদিকে। আচ্ছা, মানুষ সেগুলো বিশ্বাস করবে না, সায়েন্স সেগুলো মানে না, কিন্তু আমি দেখেছি একজন মেয়ে ছেলেকে ঘুরে যেতে, আমার জীবনে দেখা। কিন্তু আমি সেটা কাউকে বলিও নি, বলি মানে গল্পের মতো বলেছি, কিন্তু কেউ মানেনি, এই জন্য বলতে ভালোবাসি না কেউ। তো আমার জীবনে যা যা ছোটো ছোটো ঘটনা দেখেছি এরকম ব্যাপার। আচ্ছা, এখানে কোনো সামাজিক অনুষ্ঠান কি আপনাদের হয়? সামাজিক অনুষ্ঠান বলতে বার্ষিক পুজো, কালী পুজোর সময় এখানে কালী পুজো হয়, মায়ের নিত্যসেবা হয় দিনের প্রতিদিন, আর রাত্রিবেলা এখানে। আর ওই দিন রাত্রিবেলা যত লোক আসে প্রসাদ, প্রতি অমাবস্যার কথা বলছে। প্রতি অমাবস্যার প্রচুর ভিড় হয়, লোকজন আসে। আচ্ছা, আর বাৎসরিকটা কবে হয় আপনার? বার্ষিক আর কার্তিক পুজো, কালী পুজোর সময়। কোনো বিয়ে বা অন্য? হ্যাঁ, এখানে বিয়ে এলে বিয়ে হচ্ছে প্রতিদিন, প্রায় বলি হয়, বলি এলে বলি হয়। বিয়ে তো রেগুলারই বলতে গেলে পার্সেন্টেজ হিসেবে বিয়ে হচ্ছে, কিন্তু বিয়ে এখানে দিতে গেলে রেকর্ড নিয়ে আসতে হবে। রেকর্ড বলতে কি, জন্ম প্রুফ চাই, মেইন কথা হচ্ছে জন্ম প্রুফ হতে হবে, আর তার মানে সব কিছু ডকুমেন্টস পুলিশ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বিয়ে দিই, দেওয়ার যোগ্য হলে। আচ্ছা, আমি একটা জিনিস যেটা আগে যে মা আপনাদের এখানে ছিলেন, তার হাতে একটা
আপনার শোট দেখেছিলাম ছবিতে, সেই শোটটা এখন খাড়া। হ্যাঁ, তো সেই শোটটা সেটা সঙ্গে কি আমাদের তো এটা আমাদের গৃহ দেবতা না, আমাদের বংশের গৃহ দেবতা। যে কে শুনেছি, আমি তো সব দিন এখানে থাকি না, তা আমি দেখেছিলাম, কিন্তু সে এখন নেই, কেউ রেখেছে ব্যাপার না, সেই শোটটা কি আপনার সেই ডাকাতের আমল থেকে ওই শোটটা ওনাদের মায়ের হাতে ছিল? ডাকাতের আমল থেকেই ছিল। পরবর্তীকালে আপনারা ওটাকে ধরিয়ে আপনারা শোটটা করতেন। আচ্ছা, আর এখানে মন্দির খোলার টাইম কোথায়, বন্ধ হওয়ার টাইম কোথায়? মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 1টা অবধি, 1টা থেকে 4টে অবধি বন্ধ থাকে, 4টের পর থেকে রাত্রি 8টা অবধি। আর যেদিন শরীরই চেঞ্জ হয় সেদিন একটু বেশি টাইম খোলা থাকে, ঘন্টা দেড় বেশি খোলা থাকে। এখানে ভোগ বিতরণের কোনো কি ব্যাপার আছে? ভোগ বিতরণ বলতে কালী পুজোর দিনে খালি ভোগ বিতরণ হয়। এবার কেউ যদি মনে করে ভোগ চড়াবো এখানে প্রাইভেটলি আসে, তাহলে তাকে তার ব্যবস্থা এখানে আছে, আর্চার আছে, ভোগ রান্না করে সে দিতে পারে। আচ্ছা, এখানে ট্রেন পথ মানে হাওড়া থেকে ট্রেন পথ ছাড়া বাস পথেও কি আসা যায়? হাওড়া থেকে বাস আছে, এখানে ডাইরেক্ট সরকারি বাস আছে, বা বরাকর বালিখালে আছে বাস আছে, ট্রেনেও আসা যাবে, ট্রেনে আসা যাবে, বাসেও আসা যাবে কলকাতা থেকে। কলকাতা মানে বর্ধমান থেকেও এখানে ট্রেনে প্লাস এবং বাসে। আর ওদিকে বালি বা হাওড়া থেকে আসলে ওদিকে সবই ট্রেনে, বাসেও আসতে পারে, ট্রেনেও আসতে পারে। আবার এটা সিমলাগড় কালীবাড়ি বললে সবাই জানে। আর এখানে মেইন পুজো হচ্ছে গাড়ি পুজো, যে হিন্দু মুসলমান এখানে সবাই পুজো দেয়, এবং মুসলমানরাও গাড়ি কিনলে এখানে সেই গাড়ি পুজো করে দিয়ে গাড়ি চালায়। মানে এখানে কোনো আপনার জাত ধর্মের কোনো ব্যাপার, কোনো জাত ধর্মের কোনো নেই, যেই আসো মুসলমানরাও পুজো দেয়, এখানে মহাদেবরাও পুজো দিচ্ছে। আচ্ছা, এই যে আদার্স যে কালী পুজো হয়, ধরুন পাড়ায় হয়, কারো বাড়িতে হয়, সেই কালী পুজোর বৈশিষ্ট্যের সাথে এই কালী পুজোর কি অন্য কোনো বৈশিষ্ট্য? কোনো সম্পর্ক না, এখানে আলাদা আমাদের গৃহগুলো, এখানে নিত্য সেবা রেগুলার হচ্ছে দক্ষিণা কালী হিসেবেই পুজো হয়। দক্ষিণা কালী হিসেবে।